বলবে আরে বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন। আমার এরকম ঘুষের দ্বারা যে চাকরি, এরকম আমার চাকরির প্রয়োজন নাই। হ্যাঁ, সুতরাং আপনার চাকরি আপনি আপনার কাছে রাখুন, আমি গেলাম। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বন্ধু, আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না, এই ফেলে দিলাম। তোদের ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট, যে আসলে সায়েন্স পায়নি, এই জন্য যারা নামাজে অলস তাদের জন্য রয়েছে দুর্ভোগ। তাহলে যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা করি। আমি আমার 6টা সাবজেক্ট, 6টা সাবজেক্টের মধ্যে আমি 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল। রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে, তবে প্রকাশকারী ব্যতীত, যারা প্রকাশ করে তারা ব্যতীত প্রত্যেকে ক্ষমা করে দেওয়া হবে। ছেড়ে দেবো? লে, ছেড়ে দিলাম। তুমি কিন্তু হেভি বাড়াবাড়ি করছো। এই, আমি আবার কি বাড়াবাড়ি করলাম? হ্যাঁ, কি বলছিস তুই এগুলা? এই তুমি কিন্তু সকাল থেকে সবার সাথে খারাপ ব্যবহার করছো, সবাইকে মারপিট করছো, মারছো সবাইকে, এত খারাপ ব্যবহার করছো কেন? আমি খারাপ ব্যবহার করছি না, আমি খারাপ ব্যবহার করছি। খারাপ ব্যবহার রাজ চুপ করে আছি। ওদেরকে আচ্ছা, মাইন তুমি ওখানে দাঁড়াও, আচ্ছা রমক, বলো কি ব্যাপার তোমার? ভাই আপনি এত রাগার এই কারণটা কি আগে বলো, মানে আমি তো বুঝলাম না। আমি এখানেই দেখলাম যে তোমাদের কি পাচ্ছিলে, এর কারণটা কি? আচ্ছা, আমি ডিটেলস কারণটা খুলে বলো যে এই কারণে তুমি এগুলো করছো। ডিটেলস বলছি, আপনি পুরো কাহিনী শুনেন তাহলে। আমিত, একটা জিনিস দেখতে আসো। এই যে দেখো, এটা হচ্ছে যে একটা চাকরির নিউজ বের করলাম। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে যে চাকরির ইন্টারভিউ, এটা দুটা। হ্যাঁ, দুটা নিউজ, মানে দুটাতে অনেক ভালো ভালো জব, আর তুমি তো জানো আমার রেজাল্ট ভালো। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমরা এই চাকরিটা যদি আমি করি, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাবে যে মাসে অনেক ইনকাম। তো আমি ইন্টারভিউ দিতে যাবো আগামীকাল, তখন দেখা যাক কি হয়। যদি হয় তাহলে তো হয়ে গেলো, না হলে কিছু করার নেই, তাই না? রাবেত, রাবেত, কথা হচ্ছে যে আমি হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ, তো দোয়া করো, দেখা যাক কি হয়। হ্যাঁ, আর আমি যাচ্ছি, গেটটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা রনক, এখানে তো অনেক গরম, মানে চলো আমরা বাসায় যাই নাকি? বাসায় চলো, আমি বিষয়টা দেখছি। আচ্ছা চলুন, বাসায় চলুন তাহলে, ওখানে গিয়ে কথা বলি।
আচ্ছা রনক, তোমার বিষয়টা বলো তো, কাহিনীটা আসলে কি হয়েছিল, তুমি ইন্টারভিউ দিতে গেলা তারপর? আচ্ছা ভাই শুনুন তাহলে যেটা হয়েছিল আর কি। বাড়িটাই দেখতাম নাকি, দেখি তো। হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা আমি তোর দিয়ে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম স্যার, আপনি আসতে পারেন? জি। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা সরি, যেহেতু চাকরি হবে না, আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। সুতরাং আপনাদের চাকরি আপনার কাছে এখন আমি গেলাম। দেখেন, ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাঁড়িয়ে কাটতে হবে সেখানে আমি নাই। হ্যাঁ, আমি আগে করে দিয়েছি বাই। তাহলে চিন্তা করুন বিষয়টা কেমন, যে আমি জাস্ট যে আমার মুখে দাঁড়িয়ে আছে এই জন্য আমার চাকরিটা হলো না, তাই না? এই বিষয়টা সত্যি অনেক ভয়াবহ। আর আমি তো কোনোভাবে এটার সাথে কম্প্রোমাইজ করবো না, কারণ দাঁড়িয়ে হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। মানে কি একটা অবস্থা বলো, তুমি দাঁড়িয়ে রেখেছো এই জন্য তোমাকে চাকরি দেওয়া হলো না। আসলে বুঝি না আমি বিষয়গুলো কেমন, মানে এইসব কোম্পানি মানে কেন আর কি, আমার এই দাড়ি একটা মাছেরও ক্ষতি করতে পারবে না, সেখানে দাড়ির কারণে চাকরি হবে না, এটা মানে কেমন একটা অবস্থা সমাজের। মানে আসলেই এখানে কি বলবো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুরুত্ব দেওয়া হয় না। এমনকি এখানে ইসলামকে ফোর্থ সাবজেক্ট হিসেবে দেখা হয়। হ্যাঁ, এই দাড়িটা এটা ফোর্থ সাবজেক্ট মনে করে দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। আর আমি এখানে আর একটা কথা বলে দিই, দাড়ি রাখা সুন্নাত এটা সমাজে প্রচলিত কথা, তবে মূল পয়েন্ট হচ্ছে দাড়ি রাখা হচ্ছে ফরজ। হ্যাঁ, সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নাম্বার 5892, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা দাড়ি লম্বা করো, গোঁফ ছোট করো আর মুশরিকদের বিরোধিতা করো। সুতরাং দাড়ি রাখা হচ্ছে ফরজ, এবং দাড়ি রাখা ফরজ এ বিষয়ে 4 মাযহাবের ইমাম প্রত্যেকে একমত যে দাড়ি রাখা হচ্ছে ফরজ। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই একমত দাড়ি রাখা ফরজ। হ্যাঁ, কিন্তু এক মুষ্টির পরে দাড়ি কাটতে পারবে কি পারবে না এটা নিয়ে হচ্ছে ইখতিলাফ। তো ওইদিকে আমরা যাচ্ছি না, দাড়ি রাখা হচ্ছে ফরজ। হ্যাঁ, জি জি আপনি ঠিকই বলেছেন, দাড়ি রাখাটা আসলে ফরজ, তবে সমাজে প্রচলিত আছে সুন্নাত। আর আমি এখানে আরেকটু কথা অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমাদের প্রিয় শেখ ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন সেজন্য দাড়ি রাখা হচ্ছে সুন্নাত, তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন এই জন্য দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, আর দাড়ি কাটতে তিনি নিষেধ করেছেন এই জন্য হচ্ছে দাড়ি কাটা হারাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এটাই বলতেন যে দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন তাই সুন্নাত, হ্যাঁ তিনি রাখতে আদেশ করেছেন তাই ওয়াজিব, কাটতে নিষেধ করেছেন তাই হারাম, এটা আসলেই সত্য। তো আমরা যে কথাটা বলি যে আসলে দাড়ির কারণে চাকরি না দেওয়া এটা আসলে খুবই দুঃখজনক। আর আমাদের সমাজে অনেক যুবকরা আছে, তারা একটা চাকরির লোভে পড়ে দাড়ি কেটে ফেলে, যেটা আসলেই মানে ঠিক না। আর দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাত যেটা মৃত্যুর পরেও আমার সাথে থাকবে, সুতরাং এটা নিয়ে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। সুতরাং তোমার এই কাজটা অবশ্যই ভালো ছিল, ওই যত টাকারই চাকরি হোক না কেন দাড়ি আমি কাটছি না, এটা তোমার একটা ভালো পয়েন্ট ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আর কি আমি দাড়িটা কোনোভাবেই কাটছি না। এতে আমার 1 লক্ষ+ বেতনের চাকরিও যদি হলো না, কোনো ব্যাপার না, রিজিকের মালিক আল্লাহ, নো প্রবলেম। তো তারপর কি হলো বলো তো? তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে
আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি ভেতরে আসুন। জি, তো রৌনক সাহেব, আপনার এসএসসি রেজাল্ট? জি, আমার এসএসসি রেজাল্ট ছিল 4.72, আর এইচএসসি 4.83, আর অনার্স একটা তো দেখতেই পাচ্ছেন 3.80 আউট অফ 4। না, ভালোই, সব দিকে ঠিক আছে। আপনার রেজাল্টও ভালো, হ্যাঁ, এবং আপনি যথেষ্ট একজন ট্যালেন্টেড মানুষ। তবে এখানে একটা ব্যাপার আছে যে, জানেন তো এখন তো 2024 সাল, হ্যাঁ, এখন আসলে চাকরি পেতে হলে আপনাকে কিছু দিতে হবে। মানে আপনি আমাদেরকে জাস্ট বেশি না 10 লাখ দিবেন, তাহলে আপনার চাকরি কনফার্ম, এটা কোনো সমস্যা নেই। আমার এরকম ঘুষের দ্বারা যে চাকরি, এরকম আমার চাকরির প্রয়োজন নাই, হ্যাঁ। সুতরাং আপনার চাকরি আপনি আপনার কাছে রাখুন, আমি গেলাম। কিন্তু মারাত্মক ভুল করছেন, চাকরিটা কিন্তু অনেক দামি। মানে আপনি যদি এই চাকরিটা করেন তাহলে কিন্তু মাসে অনেক বেতন পাতেন, হ্যাঁ, এটা কিন্তু আপনি হাতছাড়া করে দিলেন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে দিই, এই যে ঘুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, হ্যাঁ। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188 পড়ে নেবেন। এছাড়াও মিসকাত হাদিস আছে 3995, এছাড়া অনেকগুলো হাদিস, কোরআন হাদিস থেকে বিষয়গুলো স্পষ্ট যে ঘুষ হারাম, হ্যাঁ। আর এই হারাম খাদ্য যে ভক্ষণ করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা মনে রাখবেন। আমরাও জানি জি ভাই, এই ঘুষ হারাম, এগুলো আমরাও জানি, তবে এটা আমাদের এখন ট্রেন্ড হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তো ট্রেন্ড যেহেতু হয়ে গিয়েছে, এটা তো চলতে হবে, তাই না? কিছু করার নেই। ভাই, এখন আপনি বলেন আমি কি করব? 10 লক্ষ টাকা ঘুষ, মানে চিন্তা করেন, 10 লক্ষ। হ্যাঁ, আমি এত ভালো রেজাল্ট করলাম, এগুলো তার মানে মূল্য কি? 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে যদি আমাকে চাকরি নিতে হয়, তাহলে এগুলো কোনো মানে আছে? এত ভালো রেজাল্টের কোনো মানে আছে? মানে এই জন্য আমি আসলে ওখানে মেজাজটা একদম খারাপ হয়ে গেল। এটা হচ্ছে মূল কারণ। কারণ আপনি বলেন কি বলা যায়? আসলে এই 10 লক্ষ টাকা ঘুষ, কি একটা অবস্থা সমাজের। এভাবে যদি চলতে থাকে তাহলে তো মনে করো যে যারা স্টুডেন্ট আছে তারা তো একদম মানে পড়ালেখাই ছেড়ে দিবে। কারণ তারা পড়ালেখা করে এত ভালো রেজাল্ট করে, যদি তাকে মানে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, তাহলে এত ভালো রেজাল্টের মানে কি? আসলে এটা সত্যি দুঃখজনক। আর ঘুষকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, যেটা তুমি বলেছো ওখানে। এটা খুব ভালো কাজ করেছো। সাথে সাথে প্রতিবাদ করা এটা আমাদের উচিত, হ্যাঁ। অন্যায় দেখলে প্রতিবাদ করা এটা আমাদের উচিত আসলে, হ্যাঁ। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188। এছাড়া মিসকাতের হাদিস, অনেকগুলো হাদিস আছে ঘুষের ব্যাপারে। ঘুষ একটা মানে নিকৃষ্ট একটা হারাম পাপ, কিন্তু সমাজে এটা সাধারণ বিষয় হয়ে গেছে। ঘুষ কোনো পাপই না, ঘুষ ছাড়া এখন চাকরি হয় না। আর আমাদের যুবকরাও মনে করো যে তোমার রিজিকের টেনশন করে আর কি, এই ঘুষদের বিনিময়ে চাকরি নিয়ে নেয়। তারা রিজিকের টেনশন করে দিয়ে ঘুষের বিনিময়ে তারা চাকরি নিয়ে নেয়। মানে এটা আসলে অনেক দুঃখজনক ব্যাপারটা। আচ্ছা, তুমি হয়তো বইটা পড়েছো, রাবিত, এই রিজিক বইটা নিয়ে আসো তো। হ্যাঁ, যখন রিজিক বই আছে, হুম, যাও। এই যে এই বইটা তুমি পড়েছো নিশ্চয়ই, রিজিকের এই বইটা আমি পড়েছিলাম। হ্যাঁ, আমি তো জানি যে তুমি এটা পড়বা, কারণ তুমি তো বইটাই পড়ো, এটা আমিও জানি। আসলে এই বইটাতে আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই খুবই সুন্দর এবং চমৎকারভাবে উপস্থাপন করেছেন রিজিকের বিষয়টা, যে মানুষ আসলে রিজিক নিয়ে অনেক টেনশন করে, হুম। কিন্তু এই রিজিকের টেনশন করার তো কোনো মানে হয় না, রিজিকের দায়িত্ব তো আল্লাহর। তো আমাদের নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে, হ্যাঁ। আর এই ব্যাপারগুলো মানে মানুষ আসলে বুঝতে চায় না, তার রিজিক নিয়ে টেনশন করে, যে ঘুষ হোক, দুর্নীতি করে হোক, যেভাবে হোক, মানে তাকে চাকরি একটা নিতেই হবে। এটা খুবই ভুল ধারণা। আল্লাহ বলছেন সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 6, যে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। জমিনে যারা বসবাস করে প্রত্যেকের মানে প্রত্যেকটা প্রাণীর মানে প্রত্যেকটা জীবের রিজিকের দায়িত্ব আল্লাহর। রিজিকের দায়িত্ব মানুষকে দেওয়া হয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন। সুতরাং রিজিক নিয়ে টেনশন করার তো কোনো মানে হয় না। যারা আবেদ বইটা নিয়ে যাও, হুম। তো এই ব্যাপারগুলো আসলে মানুষ বুঝতে চায় না, এই জন্য আর কি প্রবলেম হয়ে যায়। হ্যাঁ ভাইয়া আসছি।
এই বাড়ি খুলে এতক্ষণ লাগে হ্যাঁ চশমা কেন পরে রেখেছিস তুই? হ্যাঁ চশমা কি এই চশমা কি চশমা খুলে ফেল বাপ মার এই শোন মেজাজ একদম খারাপ হয়ে আছে তুই আজ কোনো ধরনের কথা বলবি না তুই তোর কাছে কথা বলিস তো তোর এমন অবস্থা করবো যে তুই টের পাবি এখানে বাস চুপচাপ বসবি এখন চুপচাপ বসবি আমি যেটা বলবো সেটাই করবি ঠিক আছে কোনো চালাকি না রেগুলার যে কোনো কাজ নেই বুঝলি কিন্তু কি হলো ভাইয়া, তোমার মেজাজ এত খারাপ কেনে? এই তবে বললাম না কোনো কথা বলবি না তারপরে বলছিস আগে বলে বিছানার চাদর কে চেঞ্জ করেছে হ্যাঁ আম্মা করেছে। আম্মা করেছে আম্মা। তাহলে ঠিক আছে যদি তুই করতে তো এখানে পুঁতে ফেলে দিতাম বুঝলি মেজাজটা খারাপ করে গেল শোনা কি যে করা যায় কি করা যায় হয়েছেটা কি? এই কি হয়েছে মানে কি হয়েছে মানে দেখবি তুই দেখবি এগুলো কি দেখ দেখ এগুলো কি দেখ এটা কি দেখ এটা কি সার্টিফিকেট। সার্টিফিকেট এটা না এটা সার্টিফিকেট এটা সার্টিফিকেট সার্টিফিকেট এটা সার্টিফিকেট এটা সার্টিফিকেট এটা কি এটা এসে এসএসসি সার্টিফিকেট ভাঙলো এই এসে 4.72 জিপিএ এটা এইচএসসি সার্টিফিকেট ভাঙলো ছিললাম আর এটা হচ্ছে অনার্সের সার্টিফিকেট বুঝলি আর শুনবে কিছু তোমার ইচ্ছা আছে ভাই, আর তুমি এসব সার্টিফিকেট ছিঁড়লা কেন? তুমি কি পাগল? এবার তো তোমার চাকরি হবে না। এই আমার চাকরি হবে আর কি হবে না এটাতে তোর কি হ্যাঁ সার্টিফিকেট ছিঁড়লাম এবার পুরাবো এই যে ওখানে গ্যাস লাইট আছে গ্যাস লাইট লে যা লে সার্টিফিকেট দেখ তোর চোখের সামনে পুরাবো এখন দেখ এই যে সার্টিফিকেট আর বলবি সার্টিফিকেটের কথা বলবি জীবনে বলবি আর এই তুই কোথায় যাচ্ছিস কেন? এটা দেখছিস আগুনে তো একদম জ্বালিয়ে দেবো আচ্ছা আমাকে এবার একটা কথা বলো তো যে তোমার যে বিয়ে ক্যান্সেল হলো এটা কিভাবে হলো এটা একটু আমাকে বলো ভাই আর বলেন না আমার বিয়ে ক্যান্সেল হওয়ার মূল কারণ যদি শুনেন আপনি নিজে অবাক হয়ে যাবেন তাহলে শুনুন আমি যখন ওই আমার সার্টিফিকেটগুলো আগুন দিয়ে জ্বালালাম তারপরে একটা ফোন আসলো আমার যে মেয়ের সাথে কথা চলছিল বিয়ের ওই মেয়ের ফ্যামিলি থেকে একটা কল আসলো কি কল দিল এখন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই আমার হচ্ছে চাকরি হয়নি এই তুই এখানে কি হচ্ছিস যা তোর ঘরে যা ফোনে দেখতে পাচ্ছেন কথা বলছি ডিস্টার্ব করবে না একদম একদম ঘরে যা যা চল যা জি আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না কেন জানেন প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম সেই ইন্টারভিউতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাড়ি রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না তো এখন আমি কি করবো আপনি বলেন তারপর দ্বিতীয় ইন্টারভিউ ভাবলাম এরা হয়তো ভালো হবে মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়ে ছিল দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো সব কিছু ভালো অল ওকে কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দেন মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে নাহলে নিবে না তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত, জি কিন্তু ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি আমি কিছু মনে করবো না আপনি বলুন নো প্রবলেম বলুন নিশ্চিন্তে বলুন
দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তো আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দিবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী, টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমি ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। আসলে একদম মানে মানুষ আজকাল দিনদারিতাকে প্রাধান্য দেয় না, দেখে ছেলের কত টাকা আছে, ছেলের টাকা যে আছে, আবার যা কোটিপতি ছেলে পেয়ে গেলে একদম মানে নাচানাচি শুরু করে দেয় একদম। ছেলের ইনকাম হালাল না হারাম এগুলো দেখে না, ছেলের এত টাকা আছে, লাখ লাখ টাকা ইনকাম আছে, মেয়ের বিয়ে দিয়ে দেয়। আসলে বর্তমান সমাজে ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, আসলে হয় টাকাওয়ালার সাথে সৌন্দর্যের। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে ছেলেরা দেখে মেয়েটা কত সুন্দর, আবার ছেলেদের ক্ষেত্রে মেয়ের ফ্যামিলি দেখে তার কত টাকা আছে, এগুলো এভাবে বিয়ে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন, ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলেছেন, কিন্তু এগুলো দেয় না। অনেকে দেখে যে নামাজ রোজা করলেই ধার্মিক, অনেকে মনে করে, কিন্তু না, শুধু নামাজ রোজা করলেই যে ধার্মিক বিষয়টা এমন না। অনেকে আছে নামাজ পড়ে রোজা রাখে, সাথে সাথে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, হ্যাঁ, অনেক পাপের সাথে জড়িত। তো এই বিষয়গুলো তারা আসলে দেখে না, যে কারণে আসলে প্রবলেম হয়ে যায়। তো এটা খুবই দুঃখজনক, আর এগুলো নিয়ে আমাদের চাপ নেওয়ার প্রয়োজন নাই। আর এটা খুবই স্বাভাবিক যে বিয়ের কথা চলতে চলতে হঠাৎ করে একদম বিয়েকে ভেঙে দিলাম, মানে এটাও আর কি মানে ইসলাম বিরোধী কাজ বলতে পারো। হুম তো যাই হোক, আসলে কি আর বলবো, সমাজের অবস্থা খারাপ হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য আমাদের তাকদিরে লিখে রেখেছেন, যা হবার সেটা হবেই, কিছু করার নেই। হ্যাঁ, যদি আমাদের ভাগ্যে তাকদিরে যদি থাকে বিয়ের কথা, তাহলে বিয়ে হবে, আর না থাকলে নাই, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। হুম কিন্তু আমাদের সমাজ আসলে খারাপ হয়ে গিয়েছে, আর এই অভিভাবক যারা মেয়ের ছেলের উভয়ের, তারা বিয়ে কেমনভাবে কঠিন করছে, যার কারণে আসলে এই প্রেম ভালোবাসা এগুলো, অবৈধ প্রেম ভালোবাসা এগুলো আসলে ব্যাপকভাবে প্রচার লাভ করছে। তো যে কারণে একটা অনেক বড় ধরনের এগুলো সমস্যা। তো যাই হোক, আমাদের সমাজকে মানে এ থেকে আর কি সচেতন হতে হবে, তাছাড়া তো উপায় নাই। আচ্ছা, তারপর কি হলো একটু বলো তো। কি একটা অবস্থা সমাজের। সমাজ
তারপর যেটা হলো ভাই, সেটা হচ্ছে যে আমার এক পুরনো এক বন্ধু, আমার তার নাম্বারও সেভ ছিল না আর কি, সে কল দিল। আচ্ছা, প্রায় বিকাল তো হয়ে গেল, যা একটু নদীর দিকে যা, মানুষ টাটাস খেয়ে আসি, তারপর আসলে নামাজ পড়তে যাবো। আরে আরে কি দেখছি, এটা তো আমার বন্ধু তাই না, রনক? এই কি পাগল নাকি? আমরা কমার্সে পড়তাম, ওই জন্য সে হাসাহাসি করতো যে তুই কমার্স পড়ে কি করবি, আর এই দেখ কাজ সায়েন্স পড়ে ও কি করছে। সায়েন্স নিয়ে পড়ে এখনো ওর সার্টিফিকেটকে পুরালো, জ্বালালো, কারণ ওর চাকরি হয়নি। আজই দেখি রনককে একটা কল করে দেখা যাক। এখন আবার কে কল দিল, আবার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরে রনক বন্ধু, কি অবস্থা? চিনতে পারছিস আমাকে? জি, আমি তো রনক বলছি, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে বলছেন? আরে চেষ্টা কর একটু, আমি হচ্ছি তোদের ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট, যে আসলে সায়েন্স পাইনি, এই জন্য আমি আসলে ইন্টারে কমার্স নিয়ে পড়াশোনা করেছিলাম। তোরা সায়েন্স নিয়ে পড়তি আর আমাকে নিয়ে হাসাহাসি করতে যে আমি কমার্স পড়ে কি করব, কি উন্নতি করবো, আজ দেখ আমি কত বড় বিজনেসম্যান। হ্যাঁ, আর তুই কি করলি? হ্যাঁ, ভিডিওতে দেখলাম নাকি তুই একটা পোস্ট করেছিলি আর কি, হ্যাঁ, যে তুই আর কি, যে এই তোর সার্টিফিকেট গুলো আগুন দিয়ে পোড়াচ্ছিস। সায়েন্স পড়ে কি করলি যদি সার্টিফিকেট পোড়াতে হয়? আমাকে দেখ, আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, এখন আমি বিজনেসম্যান, অনেক বড় বিজনেসম্যান। আমার এখন কোটি কোটি টাকা ইনকাম। তুই কি করলি জীবনে? না, আমাদের স্কুলে তো অনেকেই ছিল যারা মানে এসএসসির পর তারা আসলে সায়েন্স না নিয়ে আর্টস কমার্স নিয়েছে। তা আপনি কি? আমি তো আপনাকে ঠিক চিনলাম না, একটু আপনার পরিচয়টা দিলে ভালো হয়। তুই এখনো আমাকে চিনতে পারিসনি? আমি হচ্ছি রিমোশ খান, এবার চিনতে পারছোস? ও আচ্ছা, রিমোশ খান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিরে কি অবস্থা তোর? আমার অবস্থা তো ভালো, কিন্তু তোর অবস্থা তো দেখছি খুবই বাজে অবস্থা একদম। হ্যাঁ, আমার হচ্ছে যে চাকরি তো হয়নি আসলে, আসলে সমাজটা খারাপ জানিস। আমার চাকরি না হওয়ার মূল কারণ হচ্ছে, প্রথম কারণ, প্রথম যেখানে গেলাম ওখানে বলছে যে দাড়ি কাটতে হবে, তারপর আবার বলছে যে ঘুষ ছাড়া চাকরি হবে না। হ্যাঁ, এই জন্য আর কি। তো আমি তো এসব হারাম জিনিসের বিষয়ে চাই করবো না। আর তোর মতো পাগল আমি মানে দ্বিতীয় কাউকে দেখিনি মনে হয়। মানে ওখানে তোর চাকরিটা হয়ে যেত আর কি, কিন্তু তুই কি বলছিস? তুই নাকি দাড়ি, সামান্য সামান্য দাড়ি দিয়ে কি হবে রে ভাই? এই সামান্য একটা দাড়ির জন্য তুই চাকরি ছেড়ে দিলি, এটা কোনো কথা হলো? কি, দাড়ি তোর কাছে সামান্য বিষয়? হ্যাঁ, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস, কিতাবুল লিবাস, হাদিস নাম্বার 5892, যে তোমরা দাড়িকে লম্বা করো, গোঁফ ছোট করো, আর মুশরিকদের বিরোধিতা করো। আর সেখানে তুই বলছিস দাড়ি নাকি সামান্য বিষয়, আজীব ব্যাপার। আর তুই এক কাজ কর, তুই মানে আমাদের কোম্পানিতে একটা সিট ফাঁকা আছে, তুই চাইলে আসতে পারিস। আচ্ছা, তোর কোম্পানিতে এখনো মানে একটা সিট ফাঁকা আছে? আচ্ছা, তোর কোম্পানিটা কিসের আগে বলতো? না মানে সিট মানে তুই যেহেতু আমার বন্ধু আর কি, এই জন্য তোকে অফারটা করলাম। যদিও আমি তোর চেয়ে খারাপ স্টুডেন্ট ছিলাম, তারপরেও দেখ কি ভাগ্য, তুই আজ চাকরি পাচ্ছিস না, আর আজ আমি কোটিপতি। হাই, শোন শোন, আমাদের হচ্ছে কোম্পানিটা আসলে মানে একটা এনজিও কোম্পানি বলতে পারিস। এখানে আমরা আসলে মানুষকে কিছু টাকা ধার দেই। মানে আমরা ঋণের কার্যক্রম যেগুলো ওগুলো করি, মানুষকে টাকা ধার দেই, তারপর থেকে তাদের কাছ থেকে আবার টাকা ফেরত নেই, এই কাজ। ও, এনজিও কোম্পানি, হ্যাঁ। মানে সুদখোর তুই? সুদখোর মানে আমরা কিভাবে সুদখোর হলাম? কিভাবে সুদখোর মানে বুঝতে পারছিস না? তোরা হচ্ছিস যে মানুষকে টাকা ধার দিস, বিভিন্ন কৃষক সহ অনেক মানুষ আছে তাদেরকে টাকা ধার দিস। হ্যাঁ, 20,000 টাকা ধার দিলি, আবার পরের মাসে পরের বছরে তোরা তাদের কাছ থেকে প্রায় 10% হারে মুনাফা নিস। মানে তোরা বলিস মুনাফা বা ইন্টারেস্ট বলিস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুদ। হ্যাঁ, যদিও তোরা এটাকে অন্য নামে ব্যবহার করিস, কিন্তু এটা হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর। আচ্ছা আচ্ছা, শোন শোন, ওয়েট। আমরা এটাকে, তুই যদি এটাকে সুদ বলছিস, আসলে এটা আমাদের বিজনেস। দিস ইজ নট সুদ, এটা বিজনেস। হুম। আর শোন, দাঁড়া, ওয়েট, শোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। কিন্তু তোরা এই সুদ খাচ্ছিস আর সুদকে বিজনেস বলছিস, আজীব ব্যাপার। ভাই আর কত জ্ঞান দিবি রে? সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275 থেকে 279 পর্যন্ত পড়বি। হ্যাঁ, তোরা তো মনে হয় জীবনে কোরআন খুলে দেখেছিস কিনা আমার সন্দেহ আছে। তো যাই হোক, 278 79 নাম্বার আয়াতে যেখানে যেটা বলা হচ্ছে যে, আর
যে ব্যক্তি সুদ খায় সে যেন এটাকে ছেড়ে দেয়, আর যদি সে না ছাড়ে তাহলে আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। অর্থাৎ সুদ যে সুদখোর সে সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, বুঝলি? আরে ভাই, সুতরাং তোরা হচ্ছে সুদখোর, তোরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত একদম। তোদের এর সম্পূর্ণ ব্যবসা হারাম, ঠিক আছে? কোরআন হাদিসে অসংখ্য এরকম বর্ণনা রয়েছে সুদের ব্যাপারে, এখানে তো বিস্তারিত ফোনে বলা যাবে না। তো যাই হোক, আমি তোকে জাস্ট 2টা আয়াত স্মরণ করে দিলাম। আশা করছি যারা মানে জ্ঞানী তাদের জন্য এই 2টি আয়াতই যথেষ্ট হবে, যে সুদ হারাম এবং এই সুদ হচ্ছে ভয়াবহ পাপ, এটা জানার জন্য, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন হাদিসে 7টি ধ্বংসাত্মক বড় বড় পাপের মধ্যে অন্যতম হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর, সুতরাং তোর কোম্পানিতে আমি জব করব এটা হতেই পারে না, এটা কল্পনারও বাইরে, চিন্তার বাইরে, বুঝলি? আচ্ছা আচ্ছা, শোন, ওয়েট, আরেকটা নিউজ দিই তোকে। আচ্ছা, স্কুলে যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন মনে আছে কি তুই একটা মেয়েকে পছন্দ করতি? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার প্রায় দীর্ঘ 4 বছরের রিলেশন ছিল। তারপর এখন আমাদের পারিবারিকভাবে কিছুদিন পর বিয়ে হচ্ছে। তো আমি তোকে যাই হোক দাওয়াত দিলাম, ইনভাইট করলাম আমাদের বিয়েতে আই। যেহেতু তুই এই মেয়েকে পছন্দ করতি, তারপরেও তুই বলতে পারিসনি কোনোভাবে যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু দেখ, আমি আজ প্রতিষ্ঠিত, আমার কোটি কোটি টাকা ইনকাম, সে মেয়ে এমনিতে পড়ে গিয়েছে। আমাদের রিলেশন ছিল 4 বছর, মানে 4 বছর আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে ছিলাম। আর এখন হচ্ছে যে বুঝতেই পারছিস, আমাদের ফ্যামিলি থেকে বিয়ের কথা চলছে, আর শীঘ্রই আমরা বিয়ে করছি আগামী সপ্তাহের মধ্যেই। তো এই জন্য আরও তোকে ফোন দেওয়া, আর পাশাপাশি তোকে জবের অফারটা দিলাম। কিন্তু তুই তো বলছিস যে আমরা নাকি সুদখোর, জব করবি না। ঠিক আছে, করিস না, তা আমার কি? তবে দাওয়াত খেতে আসতে পারিস চাইলে। মানে তুই তো সুদখোর, তুই যে মেয়েকে বিয়ে করবি বলছিস ওই মেয়ের বাপ সেও সুদখোর, মানে ওর বাবা আবার সুদখোর হলো কিভাবে রে ভাই? কারণ কি? কারণ সে ব্যাংকে চাকরি করে, আর ব্যাংকে তো সুদের লেনদেন চলে। তাই সেই হিসাবে তুই সুদখোর, তোর যে শ্বশুর হবে সেও সুদখোর, তো তোরা সুদখোর। ও, তুই তো দেখছি পুরাই হুজুর হয়ে গেছিস রে। আর শোন, এসব এখনো সময় আছে। হ্যাঁ, মানুষ কয়দিন বাঁচি দুনিয়াতে, এসব সুদ ঘুষ খেয়ে এগুলো করে কোনো লাভ নেই। হ্যাঁ, বাঁচবি কয়েকটা দিন, হালাল ইনকাম করার চেষ্টা কর, আর এসব সুদ খাওয়া বন্ধ কর, যে কোনো একটা হালাল বিজনেস শুরু কর, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আমি তোকে এটা বললাম, এখন তুই তো তোর ইচ্ছা তুই কি করবি। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝেছি, তোকে বলে লাভ নাই। তুই আসলে দুনিয়ার সিস্টেমটা বুঝিস না। এখন সিস্টেমটা এরকম, হ্যাঁ, সিস্টেমের সাথে না চললে আসলে তুই মানে কিছু করতে পারবি না। সিস্টেম মেনে চলতে হবে, সামাজিক সিস্টেম একটা আছে না, এটা আমাদের মেনে চলতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। তো যাই হোক, কিছু বলে তো আর লাভ নেই তোকে। তুই আমার কথা মানবি কিনা তারও তো কোনো গ্যারেন্টি নেই, তাই না? আমার, তুই যেহেতু ফোন দিলি আমাকে অনেকদিন পর, তার কি বললাম, তুই হয়তো আমার ওই নিউজটা মানে শুনে হয়তো ফোনটা দিয়েছিস, যে আমি যে সার্টিফিকেট ছিঁড়লাম, যে আগুন দিয়ে পোড়ালাম, হ্যাঁ, ওটা আসলে অনেকেই জেনেছে আর কি। তো এই কারণে হয়তো তুই আমাকে ফোন করলি, যে মানে আমাকে জাস্ট পে করতে চাইছিলি তুই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি, আমি কোনো হারাম মানে ইনকামের সাথে নাই। তোরা হয়তো এখন দুনিয়ার ক্ষেত্রে বলবে যে তোরা প্রতিষ্ঠিত, অনেক ভালো, তবে তোদের ইনকামটা সম্পূর্ণ হারাম। ভাই থাক, আর জ্ঞান দিতে হবে না, বাদ দে, যা হওয়ার হয়েছে, আর কিছু বলার নাই। তোকে জাস্ট মেসেজটা দিলাম, দাওয়াতটা দিলাম। তুই চাইলে আমার বিয়েতে আসতে পারিস, না চাইলে না আসতে পারিস, সেটা তোর ব্যাপার, যেহেতু সুদের সঙ্গে জড়িত তোরা। তো যা হোক, আজকে আর কিছু না বলি। হ্যাঁ, আর আশা করছি যে তুই ভালো হবি, এসব সুদ খাওয়া ছেড়ে দে, এটাই তোর জন্য বেস্ট হবে। হুম, আজকে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কি একটা অবস্থা ভাই, মানে মানুষ সুদ খায়, সে আবার আমাকে ডাকছে ওখানে সুদের বিজনেস করে। আচ্ছা যাই, নদীর ধারে গিয়ে আর কি কিছু গল্প করি, বন্ধুরা আছে হয়তো, দেখা হতে পারে। যাই। ও আচ্ছা, মানে তোমার অনেকদিন পর তোমার সুদখোর বন্ধু তোমাকে হঠাৎ কল দিল, তাই তো? মানে বিষয়টা আসলেই দুঃখজনক। এই সুদের ব্যাপারটা এখন সবার কাছে নর্মাল হয়ে গিয়েছে, সুদ ঘুষ। তারপর সে আবার কি বললো, মানে তার রিলেশন ছিল 4 বছরের গার্লফ্রেন্ডের সাথে। মানে জাস্ট অবাক করা বিষয় ভাই, এগুলো মানুষ করে কেমনে? মানে এখন এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ এগুলোকে মানুষ হালাল মনে করছে। অবশ্য সহিহ বুখারীর হাদিস নাম্বার 5590, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে আমার উম্মত রেশমি কাপড়, গান বাজনা, বাদ্যযন্ত্র, হ্যাঁ, এবং জেনা ব্যভিচার ইত্যাদিকে হালাল মনে করবে। মাদক, এছাড়া মাদকের কথা আছে,
অর্থাৎ মাদকদ্রব্য, গান বাজনা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ, এগুলোকে হালাল মনে করবে, এবং সেটা হচ্ছে বাস্তব। মানে বিয়েকে কঠিন করা হচ্ছে আর এগুলোকে সহজ করা হচ্ছে, এটাই সমাজের বাস্তবতা, কিছু করার নাই। জি জি, মানে একটা বিষয় আপনি চিন্তা করুন, আমি হচ্ছে যে দাড়ি কাটার জন্য মানে চাকরি করলাম না, তারপর ঘুষের জন্য চাকরি করলাম না, আর আমারও বন্ধু আমাকে আবার বলছে যে তুই আমাদের এনজিও কোম্পানিতে এখানে বিভিন্ন মানুষকে ঋণ দিতে, মানে সুদের বিজনেস করে, সুদ খায়, সুদখোর, সে আবার আমাকে অফার করছে তার কোম্পানিতে জব করার জন্য। আজীব ব্যাপার ভাই, আমি কিভাবে জব করি? এই জন্য মেজাজ তখন আরো খারাপ হয়ে গেল। তারপরে যাই হোক, আমি বিকালে গেলাম আমার ওই বন্ধুর সঙ্গে দেখা করতে। প্রণব, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? বন্ধু কি রূপালি তুই আমাকে দেখা আগে কথা? না কিছু হয়নি তো আচ্ছা বন্ধু, শুনলাম তুই নাকি সার্টিফিকেট ছিঁড়ে ফেল দিয়েছি, জব পাচ্ছি, তাই? হ্যাঁ, ছেঁড়া একদম ছেড়ে নি, আগুন দিয়ে জ্বালাচ্ছি তো। ঠিক হলো কি বন্ধু? কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে কোনো? আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস হয়ে যাবে, তারপরেও সেটাও ঠিক। কোনো চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম, শোন আগে, আমি এক চাকরিতে গেলাম, তা বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেয়ে কেন না? সেটাই তো, কারণ আমি এই 10 লাখ টাকা কি দরকার তাহলে? এত ভালো রেজাল্ট নেই যে 10 লাখ টাকা ঘুষ দিয়ে যদি চাকরি করে কোনো লাভ আছে? সেটাই তো। তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিই, 7-8 বছরে এখানে আছি। আর সমস্যা না, দেখা যাবে যা ভাগ্যে আছে তাই হবে, অত আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট কার্টুন নিচে পরে রাখিস, তুমি জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু, আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো পরে এরকম ভাবে। দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আছে। আচ্ছা, সহিহ বুখারী হাদিস নাম্বার 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা জাহান্নামে গেলে তুই কি জান্নাতে যাবে? অবশ্যই তুই পুরোটা জাহান্নামে যাবে, এটাই কারণ। এখন অনেকটা লজিক চাই যে এটা কিভাবে কি প্রয়োজন। কারণ সায়েন্স যেটা বলছে যে ছেলেদের মানে যদি টাকনুর নিচে যদি ফাঁকা থাকে তাহলে টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয় না, এবং এখানে প্রবলেম হয় পরে। সুতরাং এটা সায়েন্স অনুযায়ী এটা ঠিক না। এবং বর্তমানে যদি ফ্যাশন তুই বলছিস, বর্তমানে অনেক নায়ককে দেখবি এখন তারা নিজেরাও টাকুর উপরে কাপড় পরে, অনেক মুভিতে আছে। তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠতে বলবো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এর কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে 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 মধ্যে মানে? মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবে? আর কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবে তুই? না। তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না, সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটার জন্য ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে, তারপরেও মানুষ সিগারেট খায়। বন্ধু অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও বেঁচে আছে। অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সাথে জড়িত। সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক জাতীয় অনেক হুজুর তো আছে যারা বলে। হ্যাঁ, হুজুররাও এর সাথে জড়িত, কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায় সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাকরুহ এটা। আচ্ছা, হারাম কিভাবে হয়? তাহলে সোনার ইবনে মাজাহ হাদিস নাম্বার 388, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। এখন সিগারেট নেশাদার দ্রব্য কিনা প্রথমে এটা প্রমাণ করতে হবে, তাই তো আমাকে। এখন সিগারেট এটা খেলে নেশা হয় কি হয় না? অনেককে দেখবি যারা 20-30 বছর ধরে সিগারেট খায়, ওদেরকে গিয়ে বলবি আঙ্কেল সিগারেট খাওয়াতে ছেড়ে দেন, সে ছাড়তে পারবে না। সুতরাং এটা প্রমাণিত যে সিগারেট এটা খেলে নেশা হয়, এ কারণে অনেকে ছাড়তে পারেন নেশার কারণে। যদি এটা নেশাদার দ্রব্য অনেকে মানতে চায় না, অনেকে বলে সিগারেট খেয়ে কি এমন। আবার এই সিগারেটের কারণে কত মানুষ মৃত্যুবরণ করছে, শুধু গুগল একবার সার্চ দিবি, প্রতি বছর প্রায় কয়েক মিলিয়ন, আমার জানার মধ্যে 60 মিলিয়ন মানুষ মারা যায় শুধুমাত্র ধূমপানের কারণে। আর এই ধূমপানের কারণে শুধুমাত্র নিজের ক্ষতি হয় এমনটা না, আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি হয়।
পরিবেশ দূষিত হয়, অনেক কারণ আছে। কারণ আমি এটা সাইন্টিফিকভাবে প্রমাণ করতে পারবো যে সিগারেট খাওয়া এটা হারাম। কারণ সায়েন্সের দৃষ্টিতে এখানে ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত হয়, এটা একটা পয়েন্ট। আবার তুমি যদি কোনো মানুষের সামনে গিয়ে খাও, যে মানুষটা সিগারেট খায় না, সে যখন নিঃশ্বাসে বাতাস নেয় তারও অনেক ক্ষতি হয়। সুতরাং এটা শুধু নিজের ক্ষতি না, অন্যেরও ক্ষতি হয়। আর হাদিসে তো স্পষ্ট বলা আছে, আর অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে বস্তু অধিক পরিমাণে খেলে নেশা হয় তার অল্প হারাম। এখন যদি 20 প্যাকেট সিগারেট খেলে নেশা হয়, 1 পিস সিগারেট হারাম সেই হিসাবে। এখন সিগারেটের নাম ধরে তার বলা থাকবে না যে সিগারেট হারাম, তারপর জর্দার নাম ধরে বলা থাকবে না এটা হারাম। কারণ বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই অনেক, শুধুমাত্র নেশাদার দ্রব্যের নামগুলো লিখতে প্রায় একটা বই হয়ে যাবে, অনেক বড়। এই জন্য এতগুলো নাম লেখা সম্ভব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বাক্য বলেছেন যেটা দ্বারা মানে অল এই ক্যাটাগরিতে যত আছে সব পড়ে যাবে এবং সবগুলো হারাম। সেটা হচ্ছে প্রত্যেক নেশাদার দ্রব্যই হারাম। তার মানে সিগারেট একদম হারাম। একদম হারাম। বন্ধু আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম খাবো না, আমি এই ফেলে দিলাম। আচ্ছা, আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। করবো না, ঠিক আছে। আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওটা উঠিয়ে নি। আচ্ছা আচ্ছা, চল আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা চ। আচ্ছা চল। তোর বাসা থেকে তো তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর ঘুষের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও আসলে সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক, বর্তমান সমাজে তো আর ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কিন্তু এটা অনেক ব্যাপার, চলো দিকে তুমি গল্প করি। আচ্ছা চ। আচ্ছা বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, প্রকৃতি অসাধারণ, তাই না? সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি সব। আচ্ছা, তোর একটা বিষয় আমার জানার ছিল, হচ্ছে যে তুই কি মানে নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না। কেন? মাঝে মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তো আমার যেহেতু তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এটা আমার দায়িত্ব সেটা জানানো। যেমন পবিত্র কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কোরআনের এটা হচ্ছে 74 নম্বর সূরা মুদাসসির 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে সেদিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। তখন তারা বলবে, অর্থাৎ যারা জাহান্নামে যাবে তারা কি বলবে? আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম? জাহান্নামে যাওয়ার প্রথম কারণ নামাজ পড়তাম না। তারপর আমাদের যেটা এটা সূরা প্রায় অনেকেই জানে, ছোট সূরা 7 নম্বর সূরা মাউন 4 এবং 5 নম্বর আয়াতে বলা হচ্ছে যে দুর্ভোগ সেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে মানে অলস। এখন একটা বিষয় চিন্তা কর, যারা নামাজে অলস তাদের জন্য রয়েছে দুর্ভোগ, তাহলে যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 148 এখানে তিনি বলছেন যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা, অর্থাৎ যারা সালাত পড়ে তারা মুসলমান, যারা সালাত পড়ে না তারা মুসলমান নয়। তা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরও হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান সুনান তিরমিজি, জামে তিরমিজি 2622, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবী তারা অন্য কোনো আমল ছেড়ে তাকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়া হতো। অর্থাৎ কেউ যদি রোজা ছেড়ে দিত এটাকে তারা কুফরি মনে করতেন না, বা কেউ যদি হজ ছেড়ে দিত এটাকে কুফরি মনে করতেন না। কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সেটাকে তারা কুফরি মনে করতেন। আর সুনান নাসাই হাদিস নাম্বার 465, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। এখন চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাতে সর্বপ্রথম আমার খাতা দেখা হচ্ছে মনে কর গণিতের। হ্যাঁ, গণিতে যদি আমি 0 পাই, তাহলে কি টিচার আমার বাকি মানে আমার কি রেজাল্ট পাস আসবে নাকি ফেল আসবে? ফেল আসবে, অবশ্যই ফেল আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়া হয় না। হ্যাঁ, ওটা বলে অনেকে, বলে অনেকে আমার বলে না যে আমি নামাজ পড়ি তবে 4 ওয়াক্ত পড়ি, ফজরেরটা পড়তে পারি না। এখন কথা হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি, ঘুমের কারণে বিভিন্ন কারণে। দুইটা কারণ। যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমি আমার 6টা সাবজেক্টের মধ্যে একটা আমি 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ, এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে। আসলে নামাজের গুরুত্বটা অনেক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এছাড়া হাদিসে অনেক বিষয়গুলো আছে। আর এটা আমার দায়িত্ব ছিল তোকে জানিয়ে দেওয়া। আর
মানে যাই কর নামাজটা না সারলেই হয়। আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সালাত হচ্ছে 17 রাকাত, ফজরের 2, আসরের জোহরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4। 17 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক, কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই লাগবে বাধ্যতামূলক, এমনটা না। সুন্নাত না পড়লেও সমস্যা নেই, তবে সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে। যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস, যে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর, এখন চিন্তা করেছি জান্নাতের ঘর। আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি, তাই না? কত ভালো রেজাল্ট, তারপর টাকা পয়সা ইনকাম করি। সেখানে আমি যদি 12 রাকাত সুন্নাত করি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আর জান্নাতের ঘর তো পৃথিবীর মতো অবশ্যই না, এগুলো কোয়ালিটি আলাদা। তো আমাদের এগুলো পড়া উচিত, অন্তত ফরজটা পড়া উচিত। হ্যাঁ, আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না, যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না। তাকে মানে ছেড়ে ছেড়ে ধরতে হবে আর কি। প্রথমে মনে করবো যে আমি এই মাগরিবের সালাতটা জীবনেও ছাড়বো না, যাই হয়ে যায়। প্রথমে মাগরিব ধরলাম, তারপর মাগরিব আর এশা, তারপর অন্যগুলো। আমি একসময় আমি নিজেই নামাজ পড়তাম না, তো আমি সর্বপ্রথম আগে মাগরিবের সালাতটা ধরলাম। আমি আগে মার কথা বলছি আর কি। প্রথম মাগরিবেরটা ধরলাম, তারপর মাগরিব এশা ধরলাম, তারপর ধীরে ধীরে আর কি কনসেপ্ট করে নিচ্ছি, এখন আর ছুটি না। আর এটা আসলে যদি অভ্যাস হয়ে যায়, নামাজ না পড়লে কেমন লাগে, অভ্যাসটা হয়ে যায় আর কি। তাই এই বিষয়টা উচিত। আর এখানে আরেকটা বিষয়, আমাদের মধ্যে অনেকে আছে, অনেকেই পাপের সাথে জড়িত বর্তমানে। কোন পাপ? সব ধরনের পাপ। হ্যাঁ, কিন্তু পাপ করা এক জিনিস, প্রকাশ করা একটা বড় কথা। মানে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস 6069 এবং 70, যে মানে বান্দা যখন কোনো পাপ করে, তো মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে, তবে প্রকাশকারী ব্যতীত, যারা পাপ প্রকাশ করে তারা ব্যতীত প্রত্যেকে ক্ষমা করে দেওয়া হবে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে যে আমি ধর একটা পাপ করলাম, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম রেখেছেন, কিন্তু আমি পরে মানুষকে বলে বেড়ালাম যে শুন আমি এই পাপটা করেছি কাল রাতে, এই জন্য এটা আল্লাহর উপর মানে আল্লাহ তখন রাগান্বিত হয়ে যায়। এই কারণে বলছেন যে যারা পাপ মানে করে, তুমি যারা প্রকাশ করে না তারা ক্ষমা পাবে, যদি প্রকাশ করে তারা ক্ষমা পাবে না। আচ্ছা, হ্যাঁ, এটা জানতাম সুতরাং না। আমাদের পাপ প্রকাশ করা যাবে না। পাপ তো এখন বিনা পাপে কে আছে বর্তমানে? খুব কম। আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোনো মানুষ আছে কি? এটা তো টেকনোলজির যুগ, এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোয়, আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। আরেকটা বিষয়ের কথা ছিল, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে গান বাজনা শেয়ার করে, নাটক সিনেমা দেখে। হ্যাঁ, এখন আমি যদি গান নিজে শুনি, বা আমি একটা নাটক সিনেমা দেখলাম, এটা হচ্ছে আমার গুণাগার একটা। এখন আমি যদি এটাকে শেয়ার করি, তাহলে আমার মাধ্যমে যতজনে গান শুনবে বা এই সিনেমা দেখবে, নাটক দেখবে, তাদের সমপরিমাণ আমলনামা আমার আমলনামা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস 6697, তিরমিজিতে আছে 2674 এবং আবু দাউদে 4609। একদম বলেছে যে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সে তার সমপরিমাণ মানে আমলনামায় সওয়াব পাবে, অর্থাৎ ভালো কাজে সওয়াব পাবে। আমি যদি কাউকে একটি ভালো কাজের আদেশ দিলাম, ওই ভালো কাজটা যতজন পালন করবে তাদের সমপরিমাণ নেকি আমার আমলনামায় দেওয়া হবে। একইভাবে সমপরিমাণ পাপ, যদি আমি কোনো পাপ করি, ওই পাপটা শেয়ার করি, তাদের সমপরিমাণ পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা অনেক পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে, সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে? ভাই অনেক, তো তাহলে কি অনেক অবস্থা হবে? প্রচুর বেশি। তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। তো আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে ভুলে বেড়া যাবে না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি। হ্যাঁ, এগুলো বলা যাবে না। নতুন কিছু শিখলাম বন্ধু আজকে। হ্যাঁ। বন্ধু আমাকে একটা কথা বলতো, আমি যে এই দুইটা পরে আছি, এই দুইটা পরে থাকা কি হারাম? ঘড়ি আর হাতে আংটি। না, ঘড়ি পরাটা হারাম না, হাতে আংটি পরাটা হারাম না। আর আসলে সোনা এবং রূপা, সোনা আর রূপা, হ্যাঁ, এই দুটো হচ্ছে পুরুষদের জন্য হারাম। এটা সহিহ মুসলিমের হাদিস, অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে, যে সোনা পুরুষদের জন্য হারাম। মেয়েরা পড়তে পারবে, তো পুরুষরা না। তাহলে সোনা ব্যতীত যদি এমনি সাধারণ আংটি হয়, পড়তে পারে, সমস্যা নেই। যেমন একটা হাদিস পাওয়া যায় এরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি পড়তেন, তবে সেই আংটিতে লেখা ছিল মোহাম্মদ বা রাসূলুল্লাহ, এরকম। মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়তেন, সাহাবীরা পড়তেন, এরকম ছিল আর কি। তো এখানে হারামের কিছু বিষয় না। আর ঘড়ি তো এটা তো কোনো ইবাদতের বিষয় না, এটা হারাম হওয়ার কিছু নেই। আচ্ছা, এটা জাস্ট টাইম দেখার একটা মাধ্যম। পরে থাকতে হবে, সমস্যা হ্যাঁ, নেই। নো প্রবলেম। আচ্ছা, তো আজকে আর কি বলবো, আজান তো সময় হয়ে গেছে। আজানের সময় হয়ে গেছে বন্ধু, আর 30 মিনিট আছে। অনেক কথা বললাম, কিছু খাওয়া খাই না, ঠান্ডা কিছু খাই না। ঠান্ডা খালি? হ্যাঁ, কি খাবি? বন্ধু কোকা-কোলা খাই না। এ? কোকা-কোলা। কি বন্ধু! খাবি আমার বল, কি খাবি? কি খাবি? বন্ধু বন্ধু, কি খাবি তুই? ওটা কেন বন্ধু? তুই কি খাবি? বাবার বল, নাম বল। কোকা-কোলা। তুই কি খাবি? বন্ধু
পাগল হয়ে গেছিস নাকি? আমি কি সিগারেট খাওয়ার কথা বললাম, মদ খাওয়ার কথা বললাম? তোকে আজ ফোন করে দেবো। বন্ধু বন্ধু থাম থাম থাম। কেন 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 কেন? আমি তো কোনো খারাপ কিছু কথা বলিনি। বলেছি কি তোটা নিচে রাখ, আমি তোর কাছে আসছি। তোটা নিচে রাখ, তোটা নিচে রাখ, তোটা নিচে রাখ। হ্যাঁ বন্ধু, কেন আবার আবার ওটার দিকে তাকাচ্ছে? আমি মায়ের সাথে যাই না তো। আচ্ছা ঠিক আছে, আমার ছিনা আগে শুন, বল শুন। তো আমি তো বুঝলাম সিগারেট খাওয়া হারাম, সিগারেট হারাম জিনিস তুই বুঝালে আমাকে, সুন্দরভাবে বুঝলাম। কিন্তু কোকা কোলা কি দোষ করলো? কোকা কোলা তো এই পর্যন্ত কোনো কিছু হারাম বলে আমি তো শুনিনি কোনোদিন, তো কোনোদিন হারামও বলেনি। কোকা কোলা এটা তুই যে আমাকে যেভাবে তাললি, চোরেরা মনে হয় ওভাবে তালে না লোকজনদের, এমন ভাবে খেপে গেছে। হোয়াট? শুন, কোকা কোলা এই জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে, এই প্রোডাক্টটা হচ্ছে ইসরায়েলের। তারা মানে কোকা কোলার একটা পার্সেন্টেজ পায়, সেটা ইসরায়েল পায় হ্যাঁ। কোকা কোলার পার্সেন্টেজ। হ্যাঁ, তারা 1 টাকা পায়, এই টাকা দিয়ে অস্ত্র বানায় এবং ফিলিস্তিন মুসলিমদেরকে হত্যা করে। আর আমরা কোকা কোলা খাওয়া মানে কি আমাদের নিজের মুসলিম ভাইদের রক্ত খাওয়া, একই ব্যাপার। হ্যাঁ, শুধু কোকা কোলা না, এই আমি তো এইভাবে কোনোদিন চিন্তা করে দেখি। কোকা কোলা না, শুধু কোকা কোলা না, এর মতো আর অনেক আছে, যেমন এই কোম্পানির কোকা কোলার কোম্পানি, যেমন 7 আপ আছে এর মধ্যে, আর অনেক পেপসিকো কোম্পানি। হ্যাঁ, ওই কোকা কোলার মধ্যে এরাও ইসরায়েলের আর কি। পেপসিকো ইসরায়েলের, হ্যাঁ, পুরোটাই ইসরায়েলের। পেপসিকো ইসরায়েল থেকে সাপোর্ট পায়, ইসরায়েলের সাপোর্ট পায়। হ্যাঁ, মানে এরা ইসরায়েলের একটি, মানে ইসরায়েলের একটি অংশ যায় আর কি, মানে এই পণ্যগুলোর একটা অংশ ইসরায়েলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 টাকা। এজন্য হচ্ছে আমি এভাবে রিয়াক্ট করলাম। কারণ এই বর্তমানে, আর শোন, তুই কোন জায়গায় বাস করছিস? বর্তমানে হচ্ছে যে পুরা বাংলাদেশ, শুধু পুরো বাংলাদেশ না, পুরা বিশ্বই আসলে কোকা কোলাকে বয়কট করছে। হ্যাঁ, সেখানে তুই কোকা কোলার নাম নিলি, সেখানে আমি কি রিয়াক্ট করবো? মাফ করে দেবো, আমি জানতাম না, এই তথ্য সম্পর্কে জানতাম না। আচ্ছা, যাই হোক, কোকা কোলা না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি, যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও যদি ঈদের সময় এখন খাওয়া যায়, নো প্রবলেম। ও নতুন একটা বের হয়েছে জানিস? কি? একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বের হয়েছে, চকোটা খাইবে। বাংলাদেশি কোম্পানি যেহেতু, চকোটা খাইবে। তুই চালিয়ে আমাকে করে দাও, মনে হয় এত বড় তারা খায় না। এই বন্ধু আয়ান হচ্ছে চক। ঠান্ডা খাবি? একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমার ফ্রেন্ড যে মাঝে মধ্যে সিগারেট খেত, সে সিগারেট খাওয়া ছেড়ে দিল। তারপর তুমি বললে টাকনুর উপরে কাপড় পরার কথা। ব্যাপারটা হচ্ছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 5787-তে। এছাড়াও আরো কথা বললা, যেমন সালাত আদায় করার ব্যাপারে বললা। এগুলো আসলেই খুবই ভালো এবং ভালো কাজ ছিল, আসলে খুবই গুরুত্বপূর্ণ নসিহত ছিল। তারপর পাপ প্রকাশ করা, প্রচার করা, এই বিষয়গুলো নিয়েও কথা বলেছো। না, এগুলো ভালোই। রনক কি খবর? এই, আরে তুই ও মানে আমার সাথে এরকম নাকি তুমি? আমার মাথা খারাপ হয়ে আছে, তুই জানিস কয়েকদিন থেকে। না সেটা তো বুঝতে পারছি, এত গরম কেন, মানে এত রাগ বুঝলাম না। আর কাহিনী বলবো নাকি এখন? ডিটেলস তুই কি কাজে আসছিস বল আগে। না না তুমি এত রাগ আমি ছিলে যে না। মাথা খারাপ হয়েছে, সকাল সকাল উঠে বাতাস করছিলাম। না ঠিক আছে তোমার কথা, তো শুনলাম তুমি নাকি তোমার সার্টিফিকেট সব পুড়িয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, পুড়ে দিয়েছি। কি কারণে পুড়াইছো তুমি নাকি? আমার সার্টিফিকেট আমার ইচ্ছা পড়াচ্ছি আগে, সমস্যা কি? চাকরি হয়নি, সার্টিফিকেট পুড়ে দিয়েছি। তো পুড়াইলে তো তোমার ধরো আর জীবনে চাকরি হবে না। হ্যাঁ, হবে না, যা আমি জানি। না তুমি জানো ঠিক আছে, কিন্তু এখন আগের মতো এত বড় কাজ তুমি, ঠিক আছে তোমার কথা, তো পুরোটা আমার উচিত হবে তোমার বাড়িতে থাকতো, ঠিক না? হ্যাঁ, বল কি কাজে? তো কথা হলো তোমার, মানে আমার একটা বন্ধু আছে বুঝছো, হ্যাঁ, মানে পরিচিত, ওই ওর ওখানে নাকি জবের জন্য লোক নিবে নাকি, হ্যাঁ? আচ্ছা তো তুমি যদি যেতে চাও তাহলে ওর সাথে আমি কথা বলতাম। আচ্ছা, দেখি কথা বল, কি বলে দেখা যাক। আমি কথা বলে দেখি, তাহলে যদি ভালো হয়, হয়, ভালো যদি হয় তাহলে করবা, ঠিক না? অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি ফোন করবো। ওখানে তো সার্টিফিকেট লাগবে না নাকি? না সার্টিফিকেট লাগবে না, তোমার এমনি খালি ইয়ারটা দেখলি হবে। আচ্ছা, ঠিক আছে, বল। হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, বলো কি খবর, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওই যে আপনার দেখেছিলাম যে আপনি নাকি আপনার ওখানে লোক নেবেন নাকি? হ্যাঁ জবের জন্য তো বলেছিলাম তোমাকে, তাও বলেছিলাম ফেসবুকে ধরো ইয়া দিয়েছিলাম, পোস্ট করছিলাম। হ্যাঁ ওই জন্য আপনাকে ফোন দিলাম আর কি, মানে আমার একটা ভাই আছে আর কি, বড় ভাই। ও তোমার বড় ভাই? তো ওর একটা জব প্রয়োজন খুব। হ্যাঁ তো আমি ওকে কি আপনার কাছে পাঠাবো নাকি? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। কখন পাঠাবো তাহলে ওকে? আজকে বিকালে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি আজকে বিকালে চলে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ
তো আমি কথা বললাম তো বিকালে রাখুন। আচ্ছা দেখি তাহলে হ্যাঁ বিকেলে তাহলে যাই দেখো, আমার জানাবে কি হবে। তুই ওর ঠিকানাটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে, সমস্যা নেই। ঠিক আছে, আমি তো খারাপ করে মানে খারাপ ব্যবহার করি। হ্যাঁ সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমার মাথার মধ্যে অনেক ই চলছে। ঠিক আছে, আমার সঙ্গে বিকালে দেখা করি, যে কাল সকালে তোর বাড়ি যাবো, তখন কথা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানে ঘটনাগুলো যা হবে তোকে ওখানে দিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এখন। চলো, অনেকদিন থেকে কথা হয়নি। ঠিক আছে। তোর কি হ্যাঁ গাড়ি করবে গাড়ি করবে লাখ টাকা করবে, এখন সুন্দর বাড়ি যেতে এখান থেকে, বুঝলি? যা লাইট কেন জ্বলছে? আমার লাগছে তোর কি? মেজাজ এমনি খারাপ হয়েছে, তুই জিজ্ঞেস করছিস কোন থেকে? তোকে তো আজ তুই কি কোনটা জিজ্ঞেস করলি কেন? জান আমি যাবি তুই আমার সাথে? যার নামে যাবে, তুমি নামাজ কালাম পড়ো না, মানুষের সাথে ঝগড়া বিবাদ করো, হ্যাঁ সবসময় উল্টা পাল্টা কাজ করো, তুমি জানার জন্য কে যাবে? মোবাইল ফেলি কিনা ভাই? মোবাইল ফেলবো মানে মোবাইল দিয়ে এখন কুচি করে ভেঙে ফেল দেবো এখানে, বুঝিস আমাকে? তুই মোবাইল কিনে ভাঙলি ভাই, কত কষ্ট করে মোবাইল কিনেছি তুই জানিস ভাই? কত কষ্ট করে কিনেছিস? আমি চুরি করে মোবাইল কিনেছি। চুরি করা কত বড় পাপ জানিস? চুরি করে আমার পাপ কেন? চুরি তো সবাই করে, এটা আমার পাপ হলো নাকি? চুরি নাকি সবাই করে? তুই কি গাঞ্জা খেয়ে আসছিস নাকি রে ভাই? হ্যাঁ নেশা টেশা করে আসছিস? গাঞ্জা তখন সবাই, এটা আবার নেশা হয় নাকি গাঞ্জা দিয়ে? এ ভাই পাগল কি আমি হয়ে গেছি না এই হয়ে গেছি? আমাকে পাগল মানছে। আচ্ছা যাই, তুই যেহেতু চুরি করিস গাঞ্জা টাঞ্জা খাস, ঠিক আছে চল একসাথে জাহান হয়ে যাবো। আমি যাবো না, তুমি যাবো। এই থাম থাম থাম, এই শোনা থাম, গুরুত্বপূর্ণ কথা আছে শোন, চলে গেলে ভাই তোর ফোন তো ভাঙলাম। হ্যাঁ আর তুই যেহেতু চুরিটা কি হলো? কি হয়েছে মানে? তুই এখানে কেন? তুই এখানে তোকে তো বুঝছি না, মাহিন না তুই, তোকেই তো বুঝছি না। কে যে তোমাকে কালকে তোমাকে পাঠালাম। কালকে পাঠালি তো, ওই জন্য তো তোকে তো আজ তোকে আবে, তো আজ- আবে, আবে থাম, শোন শুনে যা আগে, মন করে নাই শুনতে আয়। মেজাজ খারাপ করিস না, এমনি মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আর তোর আরো মেজাজ খারাপ হয়ে যাবো বের কাছে। যাবে মানে আয়, শোন শোন তুই দাঁড়া, তোর সাথে পরে কথা আছে। হ্যাঁ তুই শোন, কি হয়েছে? তুই মানে তোর হারাম তোর বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছিলি কেন? কেন হারাম তোর মানে কি হয়েছে আবার? জানিস তোর বন্ধু কত বড় হারাম কর? কেন ওই তো নামাজ যখন সব কিছু পড়ে তো নামাজ ওরা পড়লে তোকে দিনদার হয়ে যায় নাকি? কি হয়েছে নাকি? কি হয়েছে নাকি মানে? ব্যবস্থা তো ভালোই নাকি? ব্যবসা ভালো আর ব্যবসা ভালো, ব্যবসা ভালো, তোর মুখ কাজ শেষ করে দিবো। কি হয়েছে তুমি বলো, তাহলে আমি জানি না তো। জানিস না? না, বলো। তুই তোর বন্ধু সম্পর্কে জানিস না, আর আমাকে বাড়তে দিয়েছিস। না আমি শুনেছিলাম আর কি, ওই তো বলেছিল ভালো, এখন আমি তো ওর কাছে যাইনি আর কি। ভালো, তাহলে শোন কি হয়েছিল কাল। হ্যাঁ বলো। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসেন ভাই। স্যার আমি কি হ্যাঁ বসেন ওখানে, চেয়ারে বসেন। তো আমি শুনলাম নাকি আপনাদের এখানে জব? হ্যাঁ জব হবে। আপনাকে কি মাইন্ডে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ মাহিন আমার কাছে ছোট ভাই আর কি। ও আচ্ছা স্যার, হ্যাঁ আমাকে ফোন দিয়েছিল। আচ্ছা তো আমাদের এখানে আপনার কাজ করতে পারবেন তো নাকি? হ্যাঁ পারবো, সমস্যা নেই। আপনাদের প্রোডাক্টগুলো বলেন কি? প্রোডাক্ট ধরেন আপনাকে তো দেখে কিছু লাগছে অবশ্য। এখন ধরেন আমাদের সিগারেটের একটা মানে প্রোডাক্ট আছে, মানে বিভিন্ন সিগারেটের ওগুলো রেটে দিতে হয়। আর একটা প্রোডাক্ট হচ্ছে আপনার এই যে বিভিন্ন আরসি টারসি আর কি, এই যে কোকা কোলা ধরেন, ঠান্ডা ঠান্ডা এসে আমি যাবে, অনেকগুলো আছে আইটেম আর কি। তারপরে ধরেন ওর সাথে থাকবে আপনার পেপসোডেন্ট, আরও বিভিন্ন ধরেন এই জাতীয় জিনিসপত্র আর কি। মানে এগুলো আপনাকে ইয়া দিতে হবে, ডেলিভারি দিতে হবে আর কি। আচ্ছা আর কি? এগুলো থাকবে আপনার। এখন আপনি মানে কোনটা নিতে চাচ্ছেন, সিগারেটটা নেবেন নাকি কোকা কোলা? এগুলো আরো ধরেন বিভিন্ন আইটেম আছে, আপনাকে ফোন থেকে আপনাকে দেখাচ্ছি তখন। এই কি প্রোডাক্ট দেখাবি তুই? কোম্পানির এই বস? ভাই। তুই কোম্পানির বস? হ্যাঁ চশমা বললে তো বস হয়ে যায়। আপনি কি হয়েছে ভাই, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে বুঝতে পারিস না? দেখা করতে লাগার আপনি তো রাখছেন কেন আমি বুঝলাম না। আমি এই হঠাৎ- তোর এই কোম্পানির মালিক কে বল? আমি কি বললাম? কি বললি মানে বুঝতে পারিস আমি না? আপাতত এখানে বস, আমি কি সমস্যা আমাকে বলেন এখন। বসেন, বসেন, আপনি বসেন। তবে তুই আমাকে কি বস? তুই বস এখানে, তুই বস।
ভাই আপনার সমস্যা কি? আমি আপনাকে কি বললাম? হ্যাঁ, কি বললি মানে বুঝতে পারছিস না কি বললি? আমি তো আপনাকে সিগারেট বেচার কথা বলিনি, আমি আপনাকে এই যে কোকা কোলা ড্রিঙ্ক এগুলো বলার কথা বলি। কোকা কোলা না, কোকা কোলা এটা কি এটা দোতলা না, এটা দোতলা না। দোতলা তো ভাই। তোকে যদি এই নিচ থেকে এখানে ফেলি দিই কেমন হবে? কেমন হবে ভাই? কেন ফেলবো আমার বুঝতে পারছিস না তুই? ভাই আপনি কি হয়েছে ভাই, আমি বুঝলাম না। তুই বাংলাদেশে থাকিস না কোথায় থাকিস? হঠাৎ আমি তো বাংলাদেশে আছি, হঠাৎ আপনার কি হলো? মনে নাই কি হলো? তুই জানিস না কোকা কোলা ইসরায়েলের পণ্য? ইসরায়েল কোন আপনাকে কে বললো এটা? আমি বলবো তাই। তাই বললো মানে তুই এখন গুগল কর ইসরায়েলের যে পণ্য কোকা কোলা, সেভেন আপ, হ্যাঁ ফান্টা। ভাই আমি জানি ভাই। তো ইসরায়েলের পণ্য তোরা বেচছিস কেন? ভাই এটা একটা তোরা কি মুসলিম না? ভাই মুসলিম ঠিক আছে, আমার ধরেন এটা একটা ব্যবসার ক্ষেত্রে তৈরি করতে হবে। আপনি এত বড় রাখছেন কেন? এত মাথা করলে হবে নাকি? মাথা খারাপের তোর তোর টেবিল তো বেশি ভাই কিন্তু তোকেও ভাই আপনি শোন তোকে এখন আমি এখানে জবাই করবো, জবাই করে ওই রক্তগুলা তোর বোতলে প্যাকেটজাত করবো, যাতে আমি 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 কিন্তু পুলিশে ফোন করবো। পুলিশে ফোন দিবি। পুলিশ কেন তোর 14 গোষ্ঠী গালি আই সবাই এখানে ফেলে ফেলে দেবো আমি আজ। ভাই ছাড়েন, আপনি ভালো ছাড়েন, আপনি করবেন না তো, চাকরি করবেন না, ঠিক আছে? ভালো করে বললেই যাও ভাই। চাকরি কি তোর কোম্পানিকে আমি ধ্বংস করে দেবো একদম। কোকা কোলা ইসরায়েলের পণ্য হয়েছিস, হ্যাঁ? ভাই আপনি চলেন। তাই কোথায় যাবো? তুই বস এখানে বস। এখানে আসেন, এখানে আসেন। কোনো কথা হবে না, আগে আমার কথা জবাব দে। তোরা ইসরায়েলের পণ্য বেচা বন্ধ করবি কিনা বল। বন্ধ করবো, আপনি ভালো করে বসেন, আপনার সাথে বসে কথা বলতে হবে। শুনুন, আসেন এদিকে আসেন, ঠিক আছে? বসেন, বসেন, আপনি বসেন। যা বসে কি করবি? বসেন, আপনি বসেন। এই পাঠান, একটা স্প্রাইট গাড়ি তো ফ্রি থেকে ঠান্ডা ঠান্ডা। কি কি আসবে? ঠান্ডা আপনার স্প্রাইট দাম। স্প্রাইট। ভাই এবার বুঝলি? হ্যাঁ, ওই হচ্ছে সিগারেট বিক্রি করে, ঠিক আছে? সিগারেট দাম সবাই বিক্রি করে, সবাই বিক্রি করে, কিন্তু এই ইসরায়েলের পণ্য কোকা কোলা এগুলো বিক্রি করে, আমরা গেলে আমাকে দিয়ে বিক্রি করবে। আমি তো আমি জানতাম করে না, যাবো। আমি তো জানতাম না, আমি এখন ওর নাম্বার ব্লকে দেবো। আবে আর নাম্বার ব্লক কি করবি? আর আগে হ্যাঁ, ওর কোম্পানি বন্ধ কোম্পানি করতে বন্ধ হবে। করবো। আর কোম্পানি বন্ধ না করলে তোকে এখানে পুঁতে ফেলে দেবো। আমি ওর কোম্পানি বন্ধ করার ব্যবস্থা করছি, এই যে ওর নাম্বার ব্লকে দিতেছি। ওকে, আর কোম্পানিও ইনশাল্লাহ আর কোম্পানি তো বন্ধ হবে। বন্ধ করে দেবো। তবে তার আগে তুই যে আমাকে আমার মেজাজ খারাপ হয়েছিল, তার উপরে তুই আমাকে তোর আমি আমি তো তোমার ভালো লাগে বলে করেছিলাম। আমি কালকের মধ্যে সব উঠিয়ে নেবো। কালকে মধ্যে উঠাবি, তবে তোকে আমি আজকের মধ্যে হাসপাতালে পাঠার ব্যবস্থা করছি। মাইন তো পারলে হলো। ভাই তুই না, তুই ফোন কি চুরি করে কিনেছিলি না? তো এই যে চুরি করে কিনেছিলি? চুরি করে একটা স্বাভাবিক একটা কাজ। স্বাভাবিক, তুই এখানে তুই এখানে এখানে কথা আছে। চুরি করে ফোন কিনেছিলি না? চুরি করে ফোন কিনেছিলি না? স্বাভাবিক বিষয়। স্বাভাবিক বিষয়। লে এখন ফোন মুখে বল। ফোন চুরি করে কিনিস না? স্বাভাবিক একটা বিষয়। চুরি করা নাকি স্বাভাবিক? তো চুরি করা আজ বাইরে চুরি করা স্বাভাবিক বিষয় না। চুরি চুরি করিস, চুরি করা ফোন কিনিস, যাদব কোথাকার। চুরি করা ফোন কিনে আরা এদের কারণে মেজাজ খারাপ হয়ে যায়। রনক গেলে তখন কিছু করার নাই, ওকে দিয়ে তো খুব বিপদে পড়ে গেলাম। কি যে করবো, কি করবো, তাই তো। আরে রাবিত কি খবর? কোনে যাবে? কোনে যাবে? আগে গান মারা গেছে না ওই দাঁড়া দাঁড়া, যায় না থামো থামো। ওই কিন্তু হেভি রেগে আছে, মারিয়ে দিবি, বুঝলে কি? আমি আগে মোসাফর ভাইকে ফোন দিই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহিন কি খবর বলো? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। ও কথা হলো, রনক গেলে কিন্তু খুব বিপদে আছি আমরা। কেন রনক আবার কি করবো বল তো বিষয়টা? ওই তো আপনার প্রচুর মাথা গরম করছে আর সবার সাথে খারাপ ব্যবহার করছে, মানে যাকে পাইছে তাকে মারতে লাগছে আর কি। তো এটার একটা ব্যবস্থা করতে তুলছি আপনাকে। কখন? আচ্ছা আমি আসবো, দেখি কখন আসতে হবে নাকি? আসেন তাহলে, চলে আসেন এখনই, এখন টাইম হবে। আচ্ছা আমি এখনই আসছি, আমি বেরোচ্ছি, আমি আসছি। আচ্ছা তুমি রাখো, আবার ওটা পাল্টা কোনো কাজ না করে আমি আসছি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। রাবিত কোনটা গেল? তুই শেষ করে দেবে, যাই ওখানে যাই। এই তুমি কি হচ্ছিস? আম্মা তোমাকে ডাকছে। আম্মা ডাকছে না, আম্মা ডাকছে, আম্মা ডাকছে। ওই ওই এই রনক ছেড়ে দাও। আমার অ্যাংরি রিঅ্যাক্ট করার ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে আমি এবার কিছু বলি। হ্যাঁ, এখানে আমি কয়েকটা হাদিস তোমাকে বলি তাহলে, হ্যাঁ, তোমার বিষয়টা একদম ক্লিয়ার হবে। ওয়েট, আচ্ছা তুমি কয়েকটি হাদিস শুনো, আমি বলি। হ্যাঁ, রাগ নিয়ন্ত্রণ করার ফজিলত 1,
মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধকে কার্যে পরিণত করার ক্ষমতা রেখেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টি সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 8186, তিরমিজি 2021 এবং 2493, আবু দাউদ 4777 এবং এই হাদিসটি সনদ হচ্ছে হাসান। শেখ জুবাইর আলী জায়র রাহমাহুল্লাহ এবং শেখ আলবানী রাহমাহুল্লাহ দুজনে হাসান বলেছেন। তারপর আরো একটি তারপর পবিত্র কোরআনের একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 134। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সুসময় ও দুঃসময় ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। তারপর সহিহ বুখারী হাদিস নাম্বার 6114, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এছাড়াও সহিহ বুখারীর হাদিস 6116 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট বলল এক ব্যক্তি, আপনি আমাকে ওসিয়ত করুন। তিনি বললেন, তুমি রাগ করো না। লোকটি কয়েকবার তা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই বললেন, রাগ করো না। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে রাগ করতে আসলে নিষেধ করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন সহিহ বুখারীতেই আছে 6111-12 নম্বর হাদিসগুলো যদি পড়ো, ওখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ নিয়ে এসেছেন যে যদি ইসলামী শরীয়তের বিরোধী কোনো কাজ করা হয় সেক্ষেত্রে রাগান্বিত হওয়া জায়েজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রাগান্বিত হয়েছেন। এবং তোমার ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার ছিল, যেমন কোকাকোলা, পেপসিকো কোম্পানির বা ইসরায়েলি পণ্যের ব্যাপারে তুমি রাগান্বিত হয়েছো, এটা ঠিক ছিল, নো প্রবলেম। তারপর ঘুষ, সুদ ইত্যাদির বিরুদ্ধেও তোমার কঠোর একটি রাগান্বিত ভাব ছিল। হ্যাঁ, তবে তোমার রাগগুলো তোমার ছোট ভাইয়ের উপর, তারপর আত্মীয় স্বজনদের উপর মানে ঝাড়া, এগুলো আসলে উচিত হয়নি। মানে যাদের উপর রাগটা প্রয়োগ করা উচিত ছিল তাদের উপর না করে তুমি অন্য একজনের উপর করেছো আর কি। যেমন রাবিতের উপর করেছো। আসলে এটা উচিত হয়নি তোমার। তো যাই হোক, বিষয়গুলো নিয়ে একবার চিন্তা করবা, তাহলে হবে। আর তোমার কাহিনী তো পুরোটাই শুনলাম, আর ভালোই আর কি। আর আরেকটা বিষয় আমি বলি, তুমি এখানে হতাশ হওয়ার কিছু নেই, নো প্রবলেম। যেহেতু রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রিজিক লিখে রেখেছেন সেখানে তোমার একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। হ্যাঁ, সুতরাং চাকরি হলো না এই জন্য আমাকে হারাম উপায়ে চাকরি নিতে হবে, এগুলো করা উচিত না। আর তুমি এগুলো করবে না আমি জানি, যেহেতু তুমি আছো। তবে তোমার বয়সী এমন অনেক যুবক আছে যারা দেখছে যে দাড়ি রাখার কারণে চাকরি হচ্ছে না, সুতরাং দাড়ি কেটে ফেলি। তারপর ঘুষ না দিলে চাকরি হচ্ছে না, তাহলে এক কাজ করি, আমরা ঘুষ দিয়েই চাকরিটা নিয়ে নিই যেভাবে হোক। তারপর সুদের ব্যবস্থা থেকে ব্যবস্থা আরো অনেক আছে। হ্যাঁ, আর কি বলবো, এগুলোই। আমিও বিষয়টা আসলে বুঝেছি। আমার হচ্ছে রাগান্বিত হওয়ার পরেও আসলে নিজের ফ্যামিলির লোকদের সাথে এরকম ভাবে রিয়াক্ট করা আমার উচিত হয়নি। যেমন রাবিতের সাথে অনেক উল্টাপাল্টা আচরণ করেছি, যাই হোক। তো আমি এটা বুঝেছিলাম পরে যে আসলে এভাবে তাদের সাথে খারাপ আচরণ করে তো কোনো লাভ নাই, তাই না? কারণ মানে মূল ভিলেন তো আসলে তারা না, মূল ভিলেন হচ্ছে আমাদের সমাজের কিছু মানে বাস্তবতা যেগুলো, এগুলোই। হ্যাঁ, তো এগুলোর কারণে আসলে আমার এই রাগান্বিত হওয়া, যে কারণেই আর কি এগুলো হয়েছে। তো যাই হোক, আমি হাদিসগুলো আপনি যেগুলো বললেন আমি প্রায় সবই পড়া আছে, আমি এগুলো জানি। তারপরেও আসলে মানুষের যখন মানে ক্রোধ আসলে উঠে যায়, অনেক সময় কন্ট্রোল করা সম্ভব হয় না। হ্যাঁ, তারপরে এই সমাজের সব যেরকম আছে আর কি অবস্থা, এই কারণে আর কি আরো মেজাজটা খারাপ হয়। আসলে বুঝতে পারছেন ব্যাপারটা। তো যাই হোক, মোসাব্বিরুল ভাই, এই ব্যাপারগুলো জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাকে এবং আপনাকে দিনের জন্য কবুল করুন। আর তোমার সাথে অন্যায় করা হয়েছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল যে মেয়ের, সেটা একদম ক্যান্সেল করে দেওয়া হলো। কি কারণে? কারণ তোমার হচ্ছে যে চাকরি হয়নি, এই জন্য। এটা আসলে অন্যায় হয়েছে। হ্যাঁ, এবং এক্ষেত্রেও রাগান্বিত হওয়াটা জায়েজ ছিল, নো প্রবলেম। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছো। আর অনেকক্ষণ তো গল্প করলাম, তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করি, চলো তাড়াতাড়ি করতে হবে। তো চলুন, আচ্ছা চলো তাহলে আমরা উঠি।
do do do